মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো? আমিও খুবই ভালো আছি বলবো, আবার না খুব ভালো বলবো না, ঠান্ডা লেগে গেছে। মানে কি বলো তো, যেই ভয়টা পাচ্ছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি তার আগে যাতে ঠান্ডাটা না লাগে, সেটাই হয়ে গেছে। ঠান্ডা লেগেছে, ভালোই ঠান্ডা লেগেছে, গলা টলা ব্যথা করছিল। তো কালকে রাত্রে তো আমি একটার সময় ভাত খেয়েছি, মানে শুভ ডিউটি থেকে আসলো তখন ভাত খেয়েছি। সে আর উঠে খেতেও ইচ্ছা করছে না, আর চোখও বসেও গেছে, বুঝতে পারছো দেখে। তো সকালবেলা আগে ঘুম দিয়ে উঠে চা খেয়ে নিয়েছি, তো সেই ভিডিওটা আর করতে পারিনি। তো চলো, টুকটাক কিছু কাজ আছে সেটা করি, তোমাদের দেখাই। চলো দেখতে থাকো ভিডিও। সকালবেলায় টুকটুক কি চেঁচাচ্ছে বাবা, কত ধরনের আওয়াজ করতে পারে ও মুখে, কত পাখির ডাক ডাকে। সবজি কাটছে। আজকে কি রান্না হবে এখনো ঠিক হয়নি, তাই তো? না, ঠিক হয়নি। মাছ আসুক, আজকে মাংস করবো না। রোববারে মাংস করি, কিন্তু আজকে করবো না, যেহেতু কালকে করবো। চাপিয়ে দিয়েছে, তখন ভিডিওটা পুরোটা করতে পারিনি। এটা শুক্তো হবে রান্না, সব রকম সবজি দিয়ে এ দেখো শুক্তো হবে। ধোয়া হয়ে গেছে এটা। তখন বাবা ফোন করেছিল, মানে আমার শ্বশুরমশাই ফোন করেছিল, মার ফোনে নেট বোধহয় অফ ছিল, মা এখানে চাল দিচ্ছে। আমি একটু বেরোবো, তারা আছে আমার। আর মানে বাবা ফোন করেছিল তো তখন, ওই জন্য আর কথাগুলো শোনা যায়নি, তারপরে কেটে দিয়েছিলাম তার জন্য। আর এখনও তো মাছ আসলো না, পরে দেখাবো যে আর কি কি রান্না হবে, কারণ মাছ আসলে মাছ হবে, নাহলে অন্য কিছু হবে। সকালের টিফিন কাঁঠালি কলা আর রুটি। আজকে আমি একটা রুটিই খাবো, আমার খুব একটা ভালো লাগছে না শরীরটা, সেজন্য একটা রুটিই খাবো। আর ওইদিকে চলো, খাওয়ার পরে মাছ, রুই মাছ রাখা হয়েছে, এটা ধোবো, খেয়ে নিই তারপর। মাছে তেলও আছে। তোমাদের বললাম না, খাওয়া সকালে টিফিন হয়ে গেলে আমি মাছ ধোবো। এই দেখো মাছ ধোয়া হয়ে গেছে, একটুখানি মাছের তেল আছে, তো এটা বোধহয় দিদুন বড়া করলেও করতে পারে, না রেখে দেবে। আর এই দেখো রুই মাছ হবে আজকে। আজকে রুই মাছটা হবে কাঁচকলা আর আলু দিয়ে। তোমরা কি কাঁচকলা দিয়ে আলু দিয়ে কি রুই মাছের ঝোল কেউ খাও? মানে অনেকে তো খেতে পারো, তাই জিজ্ঞাসা করছি। আমাদের বাড়িতে এবার এইবার প্রথম হবে, কারণ আমাদের বাড়িতে দেখেছি শুধু আলু দিয়েই করতে। আমার বাপের বাড়িতে আবার আমি খেয়েছি, কিন্তু এই বাড়িতে এরা এই ফার্স্ট খাবে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর এই দেখো এখানে শুক্তো দিদুন বসিয়ে চলে গেল, ঠাকুর পুজো দিয়েছে, তো ঠাকুরের সব বাটাগুলো তুলবে সেজন্য। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আমি এবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে নেব। চলো পরে দেখা হবে। তো বললাম না দিদুন রান্না করবে। কি রান্না করবা দিদুন, বলো? আজকে রুই মাছের তরকারি করব, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে, আর 5 রকম সবজি দিয়ে একটা তরকারি। ওটা তাও হয়ে গেছে। এই দেখো মাছ ভাজা হচ্ছে, আর এই পাশে হচ্ছে অ্যাঙ্গেলের মাছ সেদ্ধ হচ্ছে। শুধু নুন দাও না, বলো হলুদ দাও। অল্প নুন দিয়েছে। ও যেহেতু আর মাংস খেতে পারবে না, সেই জন্য এখন মাছ দিয়ে ওকে দেওয়া হয়। হাই প্রেশার হয়ে গেছে, বুঝছেন তো। ও দেখুন এত মাংস খেয়ে নিয়েছে, ও আর কোনোদিনই মাংস খেতে পারবে না। যতদিন বাঁচবে ওকে নাই সবজি নাই মাছ, এই সমস্তই খেতে হবে। আর হবে এটা বড়া, মাছের তেলের বড়া। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকের খাবার, বড়া, মোচা, বাবা বাদামগুলো গোটা গোটা। এই যে মাছের ঝোলটা ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে, রুই মাছের ঝোল। আর এখানে আছে নিরামিষ তরকারি, শুক্তোর মতোই হয়েছে আজকে। শুক্তো না, নিরামিষ তরকারি। চলো পরে আবার দেখা হবে, আবার খেতে উঠে একটা জায়গায় যাবো। রেডি হয়ে গেছি, মার যোগা ক্লাসে আজকে বসন্ত উৎসব আছে, তো যাচ্ছি। তো পরে তোমাদের আবার দেখাবো, চলো টাটা। যাচ্ছি আমরা দোল খেলতে, আমরা কাছে বসন্ত উৎসব। হ্যাঁ, মার যোগার ওখানে ম্যাডাম আজকে দোল উৎসব পালন করবে, তো সেখানে যাচ্ছি। আমি যাচ্ছি, মা যাচ্ছে, ভাই যাচ্ছে পড়তে। কাকা ভাই। আর এই যে মা, আর এই যে আমি। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
আসলো, ইনিও যুদ্ধ জয় করে আসলো। দেখো কি দারুণ। আমার বান্ধবী পলাশ ফুল। বানিয়ে নিয়ে এসে দেখো না, নাচতে নাচতে ফুলের অবস্থা দেখো। আমারও হালাত যেমন, আমার ফুলগুলো সেরকম হালাত। এই যে এটাও ঠিক আছে, কারণ এটা প্লাস্টিকের তো, ওই জন্য ঠিক আছে। আর এই দেখো আমাকে, দেখতে পাচ্ছ আমাকে, দেখো পাগলি, মনে হয় যুদ্ধ জয় করে আসলাম বাবা। সত্যি তাই। কেমন লাগছে বলো, তোমাদের ভিডিওটা পুরোটা দেব বলো সবাই। আর সকলকে শুভ দোল পূর্ণিমা, অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে দোল খেলো। টাটা। বন্ধুরা দেখো, আমার বললাম না শরীরটা ভালো লাগছে না, দেখো চাটা খাইনি, দু চুমুক খেয়েছি আর বিস্কুটটা হাফ খেয়েছি, আর ইচ্ছা করছে না খেতে। তাই দিদুনকে বললাম চাটা খাবো না, যখন ইচ্ছা করবে তখন খাবো, এখন ঢেকে রাখি চাটা। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আসছি। আর টিফিন কি আছে চলো দেখিয়ে দিই তোমাদের। বন্ধুরা মা কাস্টাপাড়া গেছিলো, বললাম না মায়ের কেনাকাটা শেষ নেই। আজকে 4টে শাড়ি কিনে নিয়ে এসছে পুজোর জন্য। পুজো কবে বলো? এই দেখো চিকেন প্যাটিস নিয়ে এসছে, কেন আর আমরা 5 জনের 5টা। আমার তো আজকে খাওয়ার কোনো ইচ্ছেই নেই, দুপুরে ভাত সেভাবে খাইনি, কিছুই খেতে ইচ্ছা করছে না, চাটাই খেলাম না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে বা ভিডিওতে। আর তোমাদের কালকের দিনটা, দোলটা খুব ভালোভাবে কাটুক, তোমরা খুব সাবধানে দোল খেলো, বড়রা প্রণাম নিও, ছোটরা অনেক আদর। টাটা। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। শুভরাত্রি।